দর্শক সমকাল লাইভে আপনাদের দর্শক এই মুহূর্তে যেমনটি দেখছেন যারা বরিশাল সমর্থক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই মাঠের বাহিরে মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন, সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক জানিয়ে রাখি, আজকের বিপিএলকে ঘিরে যে বাড়তি একটা উন্মাদনা ছিল আজকের ম্যাচটিকে ঘিরে, ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সের মধ্যকার যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি কিন্তু আসলে সেই বাড়তি প্রত্যাশা যেমনটি করেছিলেন দর্শক সমর্থকরা, সেটি কিন্তু তারা আসলে সেই ম্যাচটি আসলে সেটি দর্শকদের উপহার দিতে পারেনি যেমনটি করেছিল বরিশাল তাদের প্রথম ম্যাচে। যে অসাধারণ একটি ম্যাচ তারা দর্শকদের উপহার দিয়েছিল দুই দলের পক্ষ থেকে। আমরা দেখেছিলাম যে একটি বড় রানের ম্যাচ, হাই স্কোরিং একটি ম্যাচ কিন্তু এর আগে উপহার দিয়েছিল বরিশালের সমর্থকরা, এবং কিন্তু আজকে কিন্তু আসলে সেটি একদমই নাই। এবং আমরা দেখেছি আজকের দিনের যে দ্বিতীয় ম্যাচটি রয়েছে সেটিতে কিন্তু একেবারেই লো স্কোরিং যেটি বলা যায়, মানে এরা প্রথম চ্যাম্পিয়ন হবে ভাইয়া। খেলা শেষ করে আসলেন না কেন? রংপুর তো জিতে যাচ্ছে ভাই, জিতে যাচ্ছে এই জন্য শেষ করছি ভাই, বাসায় যেতে হবে না ভাই, তাদের বাসায় যাবো ভাইয়া। রংপুর গ্লোবাল টি20 লিগ জিতেছে, এনসিএল জিতেছে, এবার কি বিপিএল জিতবে কিনা? বরিশালের হঠাৎ করে কি হলো? প্রথম ম্যাচে দুর্দান্ত খেলছে, আজকে হঠাৎ কি হলো আসলে? দর্শক দেখছেন বরিশাল রংপুর উল্লাস কিন্তু আসলে যারা দেখছেন তারা বলছেন যে দিন শেষে আসলে রংপুর বরিশাল বাদ দিয়ে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তারা কিন্তু উল্লাসে মেতেছেন এই মুহূর্তে। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি মিরপুরের হোম অফ গ্রাউন্ড থেকে। আমরা দেখছেন যে খেলা কিন্তু এখনো শেষ হয়নি, খেলা শেষ হতে এখনো বাকি রয়েছে, কিন্তু দর্শক যারা রয়েছেন বিশেষ করে বরিশালের যারা সমর্থক রয়েছেন, বরিশালের যারা দর্শক রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যেই কিন্তু তারা মিরপুরের হোম অফ গ্রাউন্ড ত্যাগ করছেন, অর্থাৎ তারা হারের পথে অনেকটা হেরেই যাচ্ছেন, যেহেতু তার ফলে কিন্তু তারা আসলে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন। সেই দৃশ্য আপনাদের সমকাল লাইভে দেখানোর চেষ্টা করছি। এবং দর্শক যেমনটি দেখছি আসলে ম্যাচটি তারা হেরে যাচ্ছে, এরপরও কিন্তু আমরা অনেকেই আসলে দেখছি যে বরিশাল হয়ে তারা প্রত্যাশা করছেন যে পরের ম্যাচে হয়তো তারা ঘুরে দাঁড়াবে। অবশ্যই এই ম্যাচে আমরা কামব্যাক করবো, এটা একটু খেলেছে। আমি একটাই বলবো, শান্তরে বাদ দিক, ভালো খেলে না অনেক অন্য হয়েছে কি করতাম এটা বলছেন, আমি এটা বুঝা উচিত যে শান্ত ক্রিকেট খেলে প্রথমে এই ম্যাচে কি খেলছে হারে তাই দিনে সবার পিছের দাঁড়িয়ে আছে, কারণ বলিং ব্যাটিং পাইছে এই কারণে কিন্তু শান্ত কি খেলে ভাই বলে শান্ত অবদান রংপুরের সাপোর্টাররা তো বলতে যে আপনারা আগে বললেন না এই জন্য মুখে পাচ্ছে ভাই, ওনরা বলতেই পারে এক ম্যাচে কোনো দিন হয় না, আমাদের সামনে 10 ম্যাচ আছে, আমরা ওইটা তারপর আমরা ফাইনাল যাবো, চিন্তা করেন কেমন খেলতে হবে ইনশাআল্লাহ অবশ্যই। কাপ আবার নিব লঞ্চে করে না, মিটার রোমান বলছে লঞ্চে কাপ বরিশাল যাবে, চিন্তা করেন বরিশালের ভাষায় বলেন যে আপনারা কাপ মোরা এবার নেবো, বন্ধুরা সবাই আসো কাপ মনু পকড় মনু করে সেটাইবো চাইলে লবণ দিয়ে চা না দেবা।
আচ্ছা ভাইয়া, একটু মানে বরিশাল প্রথম ম্যাচে আমরা দেখেছি দুর্দান্ত একটা খেলা খেলেছিল, পুরো ডমিনেটিং উইন যেটাকে আসলে বলা যায়। তো তারপরে আসলে আজকে এসে বরিশালের কি হলো? আপনি পুরো সময় দেখেছেন, পুরো লেকিংসটা কি ছিল আজকের ম্যাচে? মানে এক কথায় বরিশালের আসলে কোন জায়গা থেকে আজকে অভাব ছিল? প্রথম দিকে আপনার টসে একটা ফ্যাক্ট ছিল, কারণ মিরপুরের মাঠ আমরা জানি কীরকম হয়। তা আপনার টসের কারণে অধিকাংশ ম্যাচ আমার মতো হারছে। তারপর আমাদের ব্যাটিংয়ের দায়িত্ব ছিল, তারা কীরকম রংপুরের প্লেয়ার ব্যাটিং করলো, 2 উইকেটের পর তারা ধরে খেলছে। আমাদের প্লেয়াররা যদি ধরে খেলতো তাহলে হয়তো, বাট ব্যাড লাক কিছু করার নাই। নেক্সট টাইম কাম ব্যাক করবো স্ট্রংভাবে বরিশাল, অবশ্যই জিতবো। পরের ম্যাচ রংপুরের সাথে রেখে নেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি শুনছিলাম আমরা বরিশাল সমর্থক যারা রয়েছেন তাদের প্রত্যাশার কথা। আজকে তারা বলছে যে আজকের যে তাদের হেরে যাওয়া এটি নিছকই একটি দুর্ঘটনা, এবং এর পরপরই তারা আবারও পুরো তাদের মতো করে আসলে কামব্যাক করবে, এমনটি কিন্তু আমরা শুনছিলাম যারা বরিশাল সমর্থক রয়েছেন তাদের কাছ থেকে। ভাই একটু বরিশালের সমর্থক নাকি ভাই? প্রথম ম্যাচে এমন ডমিনেটিং উইনের পরে আসলে আজকে কি হলো বরিশালের? এত বাজে খেললো, এত লো স্কোরিং একটা ম্যাচ। বললাম তো ভাই, সব কিছুর জন্য দায় হয়েছে একমাত্র সামনে। কারণ আপনি দেখেন যে কোনো একটা দলের ওপেনিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ওই ম্যাচে রান হয় না, স্কোরিং হয় না। অন্য যে প্লেয়াররা আছে তারা ইনস্পায়ার হয় না, কারণ আপনি দেখবেন ওপেনিং যদি ভালো হয়, ওপেনিং পার্টনারশিপে যদি আপনি 50+ রান হয়, দেন গিয়ে দেখবেন যে দ্বিতীয় যে প্লেয়ারগুলা অনডাউনে যারা খেলবে তাদের ভিতরে একটা এক্সপিরিয়েন্স কাজ করে। আপনি কি বলছেন টপ অর্ডার ভালো করে না, তাই মিডল অর্ডার ভালো করে নাই? রান হয় না, এটাই হচ্ছে। এবং শেষ পর্যন্ত কেউই আসলে হাল ধরতে পারলো না। যেমন আমরা জানি সেরা ব্যাটিং লাইন আপ, ওয়ান অফ দ্য সেরা ব্যাটিং লাইন আপ কিন্তু বরিশালের, এবং সেরা একটা টিমের মধ্যে। তো শেষ পর্যন্ত আসলে কেউই হাল ধরতে পারলো না কেন? কি মনে হয় আপনার? মনে হয় যে আত্মবিশ্বাসটা কাজ করে না। আপনি দেখেন উইকেট পড়ে গেছে, পড়ে যাওয়ার পর মনে করেন মনোভাব বলে কাজ করছিল না, এই জন্য মনে করেন মিডল অর্ডারের প্লেয়াররা। ওকে, থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন আসলে বরিশালের যারা সমর্থক রয়েছেন তারা আসলে বলছিলেন যে তারা বলছিলেন বিভিন্ন কারণকে দায়ী করছিলেন যে আজকের এই ম্যাচে এমন পারফরমেন্স, যে প্রথম ম্যাচে ডমিনেটিং উইনের পরে হঠাৎ করে আজকে তাদের ছন্দপতন কেন হলো। তারা কিন্তু বিভিন্ন ধরনের কারণ, বিভিন্ন ধরনের কথা বলছেন আসলে, যেগুলো তারা সেই টিমকে নিয়ে আসলে প্রত্যাশা, সেই সঙ্গে তারা প্রত্যাশাও করছেন যে হয়তো সামনের ম্যাচে দিয়ে তারা হয়তো ঘুরে দাঁড়াবে। সেটাই কিন্তু যারা বরিশালের সমর্থক রয়েছেন তারা কিন্তু বলছিলেন। ভাইয়া, একটু বরিশালের আজকের পারফরমেন্স আসলে প্রথম ম্যাচের পরে হঠাৎ করে এমন কি হলো আজকে এত বাজে পারফরমেন্স করছে? ওকে। হ্যাঁ দর্শক, আজকের এই যে বরিশালের পারফরমেন্স আসলে এটার পেছনে তারা বিভিন্ন কারণকে বলছেন। যেমনটি অনেকটা দেখছেন যে আমরা আজকে কিন্তু দেখেছি আজকে এবং বিপিএলের যে দ্বিতীয় ম্যাচটি হয়েছে সেটিতেও কিন্তু দেখেছি দিনের দ্বিতীয় ম্যাচটিতে আসলে শিশির কিন্তু বেশ প্রভাব ফেলছে। আমরা দেখছি যে শৈত্য প্রবাহ আজকে সারাদিনে কিন্তু, এবং শিশিরের ফলে কিন্তু আসলে পুরো যে দ্বিতীয় দিনের যে ম্যাচটি লো স্কোরিং একটি ম্যাচ কিন্তু আমরা এর আগেও দেখেছি এবং আজকেও কিন্তু দেখলাম। ভাই একটু কথা বলেন, আপনারা কি ঢাকা ক্যাপিটালস নাকি? আচ্ছা, কেমন লাগলো আসলে? কার সাপোর্টার আসলে আপনি? রংপুরে। আপনার কেমন লাগলো যে ম্যাচ? ম্যাচটা আশাপূর্ণ হয়েছে। আজকের ম্যাচ নিয়ে একটা বাড়তি উন্মাদনা ছিল। টুর্নামেন্টের 2 সেরা দল বরিশাল এবং রংপুর, তাদের খেলা নিয়ে একটা বাড়তি উন্মাদনা ছিল। তো সেই মনের যে খোরাকটা আপনাদের, যে একটা 4 ছক্কার ফুলঝুরি বা ভালো একটা এক্সাইটিং মোমেন্ট, সেটা আসলে দেখতে পেয়েছেন কিনা? মন ভরেছে কিনা আজকের খেলাটা থেকে? যেহেতু বরিশাল একটা ভালো টিম, তাদের এই পারফরমেন্স আমরা মনে করি থেকে অনেক খারাপ হয়েছে। রংপুর অবশ্যই ভালো খেলেছে। ওকে, থ্যাংক ইউ। দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু দর্শক জানিয়ে রাখি খেলা
শেষ হওয়ার আগেই যেহেতু বরিশালের সমর্থক যারা ছিল তারা কিন্তু বের হয়ে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু রংপুরের যারা সাপোর্টার রয়েছেন তারা কিন্তু মাঠে উল্লাস করতে করতে মাঠ থেকে বের হচ্ছেন, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আজকের ম্যাচ নিয়ে দর্শক এই মুহূর্তে কিন্তু যারা রংপুর রাইডার্সের সাপোর্টার রয়েছেন তারা কিন্তু বের হচ্ছেন, আসলে তারা কিন্তু দেখেই বোঝা যায় যে রংপুর রাইডার্সের সাপোর্টাররা বের হচ্ছে, উল্লাস করছেন, তারা কিন্তু উল্লাসে মেতেছেন, ব্যাক টু ব্যাক উইন এবং তাদের জয়রথ যদি বলে থাকি যে জয়রথ কিন্তু তাদের ছুটছেই। এর আগে গ্লোবাল টি-20 চ্যাম্পিয়নশিপে তারা চ্যাম্পিয়ন হয়েছেন, এরপর এনসিএল টি-20তেও কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছেন এবং বিপিএল এর যে দ্বিতীয় ম্যাচ সেটিতেও কিন্তু তাদের জয়রথ ছুটছে। সেই উল্লাস কিন্তু আমরা রংপুরের যে সাপোর্টার রয়েছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি। দর্শক এই মুহূর্তে ভাইয়া কেমন আসলে রংপুরের পারফরমেন্স কেমন ছিল আজকে আসলে? আচ্ছা, আমরা গ্লোবাল টি-20 সুপার লিগে দেখেছি রংপুর চ্যাম্পিয়ন হয়েছে এবং এনসিএল যেটা ন্যাশনাল প্লেয়ারদের চ্যাম্পিয়ন, বিপিএল এও কি আসলে লোডিং ট্রফি লোডিং কিনা মানে অবশ্যই আমরা কিন্তু দুইটা ম্যাচ নেক্সট টাইম আমরা দুইটা ম্যাচ গ্লোবাল সুপার লিগ এবং এনসিএল টি-20 আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমরা আশা করি বিপিএল চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন রংপুর সাপোর্টাররা তারা কিন্তু এখন বের হচ্ছেন। এর আগে আমরা দেখেছি খেলা শেষ হওয়ার আগে কিন্তু যারা বরিশাল সমর্থক ছিল তারা কিন্তু ভারাক্রান্ত মন নিয়ে হতাশ হয়ে মাঠ ছেড়েছিলেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে রংপুরের যারা সাপোর্টার রয়েছেন তারা কিন্তু মাঠ থেকে বের হচ্ছেন এবং তারা প্রত্যাশা করছেন যে যাদের যে জয়রথ রংপুর রাইডার্সের যে জয়রথ সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা দেখেছি সর্বশেষ গ্লোবাল সুপার টি-20 লিগে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স এবং এনসিএলও কিন্তু রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হয়েছিল এবং এখন তারা বলছে যে বিপিএলও হয়তো রংপুর রাইডার্স তারা প্রত্যাশা করছেন যেন তাদের জয়রথ যেন এভাবেই থাকবে। Wait,
আপনারা দেখছেন যে রংপুরের যে সাপোর্টাররা রয়েছেন তারা কিন্তু উল্লাস করছেন, উল্লাসে মেতেছে। আসলে ব্যাক টু ব্যাক উইন, ডমিনেটিং উইন বলা যায়। প্রথম ম্যাচেও অসাধারণ একটি জয় ছিল রংপুরের, এবং দ্বিতীয় ম্যাচে হেসে খেলে জয়, বরিশালকে উড়িয়ে দিয়ে হেসে খেলে জয় পেয়েছে কিন্তু রংপুর। এটা ডমিনেটিং উইন কিন্তু তাদের, কিন্তু সেই উপলক্ষে রংপুরের যে সমর্থকরা রয়েছেন তারা উল্লাস করছেন। সেই দৃশ্য সরাসরি দেখানো হচ্ছে। দর্শক জানিয়ে রাখি 30 বল হাতে রেখে কিন্তু যে রংপুর রাইডার্স যে 8 উইকেটের বড় উইন, বিশাল ব্যবধানের যে জয়, যার ফলে এই মুহূর্তে দর্শক যারা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন তারা উল্লাস করছেন। আসলে দারুণ একটি জয়, দারুণ একটি ডমিনেটিং উইন কিন্তু রংপুর রাইডার্স ইতিমধ্যেই তাদের দ্বিতীয় ম্যাচে টানা ব্যাক টু ব্যাক উইন, যার ফলে কিন্তু এই মুহূর্তে দর্শকরা যে রংপুরের সমর্থকরা রয়েছেন ব্যাক টু ব্যাক উইনের পরে তারা কিন্তু উল্লাস করছেন। সেই দৃশ্য দর্শক আমরা দেখছেন সাকিব আল হাসানকে নিয়েও কিন্তু রংপুর রাইডার্সের যে ফ্যানরা রয়েছেন তারা কিন্তু উল্লাস করছেন, কেননা গত সিজনে কিন্তু সাকিব আল হাসান ছিলেন রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন, কিন্তু এবার তিনি বিপিএল এখনো অনিশ্চিত খেলতে পারবেন কিনা সেটি আসলে অনিশ্চয়তা রয়েছে। আমরা দেখছি বরিশাল সিলেট পড়বে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, বরিশালের কথা যদি বলি, প্রথম ম্যাচ প্রথম ম্যাচে অসাধারণ একটা ম্যাচ উপহার দিয়েছে বরিশাল, ডমিনেটিং উইন ছিল। আজকে হঠাৎ কি হলো, মানে কোন জায়গাতে? একটা কারণ হচ্ছে ভিউ ফ্যাক্টর, কারণ আজকের ওয়েদারটা এতটা মানে বাজেভাবেই করছে, এফেক্টটা পড়ছে মাঠে। আপনি দেখলে বুঝতে পারবেন মাঠের ঘাটটা কিন্তু প্রতিনিয়ত ভিজে যাচ্ছিল, এবং উইকেট এতটা পরিমাণ পেসাররা সুবিধা পাচ্ছিল, কারণ উইকেটে সুইং করছিল অতিরিক্ত। বিশেষ করে নাইট রানার যে বলগুলো আসতেছে আজকে আরো সুইং এর গতিটা আরো বেশি ছিল। এখন ভিউ ফ্যাক্টরের কারণে ব্যাটসম্যানরা অতিরিক্ত বাতাসের কারণে ব্যাটসম্যানরা ওইভাবে ফেস করতে পারে না। এবং আচ্ছা, যেটা বলছিলাম যে আজকের ম্যাচকে ঘিরে কিন্তু বাড়তি উন্মাদনা ছিল, বলা হচ্ছিল বিপিএল এর এল ক্লাসিকো, যেখানে ফরচুন বরিশাল রংপুর রাইডার্সের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তো সেই যে মনের খোরাকটা আপনাদের যে সেটা আসলে পূর্ণ হয়েছে কিনা? এক কথায় যদি বলি যে প্রথম ম্যাচে যেমন আমরা একটা ম্যাচ দেখেছিলাম, অসাধারণ ম্যাচ, পয়সা উসুল ম্যাচ, সো আজকে আসলে এমনটা হয়েছে কিনা? সেটাই আমরা ওইভাবে দেখতে পাচ্ছি, কিন্তু সবকিছু ম্যাচ হেরে গেছি এখন তো আর। তবে আশা নিয়ে আসছিলাম, বাট গত যে ম্যাচটা খুব দারুণভাবে খেলছিল, মানে 5টা উইকেট যাওয়ার পরও মাহমুদুল্লাহ আর ফাহিম আশরাফ অসাধারণ কাম ব্যাক করছিল। বাট সেরকম একটা ম্যাচ আশা করছিলাম যে এরকম একটা কিছু হবে, তো হয় নাই। স্পেশালি কাম ব্যাক সিলেক্ট করবো, তখন ইনশাল্লাহ বরিশালের মতন ফিরে আসবে। থ্যাংক ইউ। আর চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ এবার। থ্যাংক ইউ। দর্শক যেমনটি দেখছিলেন, আসলে আজকের ম্যাচকে ঘিরে যেটা বলা হচ্ছিল বিপিএল এর এল ক্লাসিকো, সেই ম্যাচকে ঘিরে দর্শকদের যে প্রত্যাশা ছিল আসলে সেটি কিন্তু অনেকটাই কিন্তু আমরা আসলে দেখতে পাইনি। একটি একপেশে ম্যাচ, লো স্কোরিং ম্যাচ কিন্তু আজকের দিনের যে দ্বিতীয় ম্যাচটি সেটি কিন্তু লো স্কোরিং একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আসলে দর্শকদের যে মনের ক্ষুধা, সেই মনের ক্ষুধাটা কিন্তু আজকের ম্যাচটিতে আসলে পূরণ করতে পারেনি দুটি দলই, এমনটাই কিন্তু বলছিলেন বরিশাল এবং যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তাদের মুখ থেকে আসলে এমন কথাই কিন্তু আমরা শুনছিলাম।